আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আইটিপি এক্সাম 2024-এর প্রস্তুত গ্রহণকারী বা পরীক্ষায় যারা বসবেন বা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন এবং শেষ মুহূর্তে গাইডলাইন বলতে পারেন। শীঘ্রই আপনারা পরীক্ষার রুটিন বা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আশা করি এই মাসের মধ্যে বেশি এত লেন দিয়ে টাইমে আপনারা এর আগে কখনো দেখেন না বা এর আগে তারা পরীক্ষা দিয়েছে তো এরকম লেন দিয়ে সময় পায়নি, তারা খুবই ভাগ্যবান। আর এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ গভর্নমেন্ট চাচ্ছে আপনারা আপনাদের আয়কর আইনজীবীর সংখ্যা বাড়াতে এবং সরকার চাচ্ছে কর জালের সম্প্রসারণ বা বৃদ্ধি করতে, যাতে রাজস্ব পরিমাণ বৃদ্ধি পায়। এরই মধ্যে আমাদের প্রায় 1 কোটি করদাতা বৃদ্ধি পেয়েছে। আর আজকে আমি কথা বলবো আইটিপি এক্সামের প্রস্তুতি গ্রহণ নিয়ে, কীভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। আইটিপি এক্সামের পরীক্ষার জন্য যে সার্কুলার দিয়েছিল সেটা দিয়েছিল সেপ্টেম্বরের 19 তারিখ সম্ভবত 2024-এর। যারা আবেদন করতেন সবাইকে ধন্যবাদ। আর এটা 5 মার্ক হচ্ছে, লিখিত বলেন আর বাইরে বলেন 50% মার্ক পাইবে আপনাকে। আর এটা টপিক সম্ভবত 10টা টপিকস, এর মধ্যে বেশিরভাগই আইন আর অ্যাকাউন্টিং আছে, ম্যাথ আছে এবং ইংলিশ আছে। তো আমি আজকে আপনাদেরকে কথা বলবো কীভাবে আপনারা পাস মার্ক পেতে পারেন। প্রথমত হচ্ছে আপনারা আয়কর আইনের উপর ভিত্তি করে যে 345টা ধারা এবং 8টা সেকশন রয়েছে, এগুলোর মধ্যে প্রত্যেকটা ধারা প্রত্যেকটা প্রশ্ন আপনাদের লাগবে না, প্রত্যেকটা সেকশন আপনাদের লাগবে না। তো আপনারা যেগুলো ইম্পর্ট্যান্ট কীভাবে বুঝবেন, আমার একান্ত রিকোয়েস্ট বা সাজেশন যাই বলেন না কেন, আপনারা বিগত বছরের প্রশ্নগুলো সব পড়ে ফেলবেন। বিগত বছরের প্রশ্নগুলো সব পড়ে অনেকে অনেক বিস্তারিত আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট গাইডলাইন দেয় বা সাজেশন দেয়। আমি বলবো না, এতটুকু দরকার না। আপনাদের জন্য প্রথম রিকোয়েস্ট, আপনারা বিগত বছরের প্রশ্নগুলো 1996 থেকে 2017 পর্যন্ত যত প্রশ্ন আছে, ম্যাথ বলেন থিওরি বলেন, আপনারা কণ্ঠস্থ মুখস্থ করে ফেলবেন, যাতে এর মধ্য থেকে কোনো কোশ্চেন আসতে পারেন। এক। দ্বিতীয় হচ্ছে আপনারা আয়কর আইনের সংজ্ঞাটা পড়বেন। ওই যে সম্ভবত 70টা না 90টা সংজ্ঞা দেওয়া আছে প্রথম দিকে, তফসিলগুলো ভালো করে পড়বেন। নিবন্ধন, হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ইংলিশ এগুলো ভালো করে পড়বেন। আর থিওরিগুলো পড়বেন। এই বিগত বছর প্রশ্নগুলোর মধ্যে থিওরি যেগুলো আছে ওগুলো সংক্রান্ত আশেপাশে যেই থিওরিগুলো আছে আপনারা ওগুলো একটু মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আর আপনারা তাড়াহুড়ো করবেন না পরীক্ষা খাতায়, রিল্যাক্সে লিখবেন। অনেক সময় দেখা গেছে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে প্রশ্ন লেখা শেষ, টাইমারও থেকে যায়। টাইম কিন্তু আপনাদের কমপক্ষে 3 ঘন্টা হবে, ঠিক আছে? তো আপনারা ওভাবে লিখবেন। আর থিওরি লেখার সময় আপনারা ধারাটা লেখার সময় জন্য চেষ্টা করবেন, ধারাটা মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ ধারা না লিখে যদি গতানুগতিকভাবে লেখেন তাহলে আপনার 5 মার্ক পেতে অনেক কষ্ট হবে। আর অঙ্ক যাতে কোনো অবস্থায় মিস না হয়, বিশেষ করে হিসেব বিজ্ঞান এবং আয়কর আইনের অঙ্কগুলো, ওগুলো একটু আপনারা দেখবেন। আর এর আগে যে পিডিএফ ফাইলগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম, যেমন আইটিপি প্রিভিয়াস কোশ্চেন পার্ট 1 পার্ট 2, আইটিপি ট্যাক্স শিডিউল, উচ্চ করকর্তন, আইটিপি রেজিস্ট্রেশন এক্সাম 2024, ইনকাম ট্যাক্স ম্যাথ প্র্যাকটিক্যাল, ইনকাম ট্যাক্স 2023, ফাইন্যান্স অ্যাক্ট 2024 শিডিউল। এরপর হচ্ছে আপনাদের দান করা আইন, এডিআর বিধিমালা, আইটিপি রিটেন এক্সাম অ্যাকাউন্টিং, আইটিপি এক্সাম 2024, আইটিপি এক্সাম ইংলিশ 2024, আইটিপি এক্সাম বাংলা 2024, অ্যাকাউন্টিং, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আয়কর নির্দেশিকা, ঠিক আছে? এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন। আর সবাইকে ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা রইল। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকু ছিল, অন্য একটি ভিডিও নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।